বড়ি দিয়ে তরকারি, বড়ি মানে ভেঙে দিয়েছে সয়াবিন দিয়ে টুকটুক করে। জামা প্যান্ট কাচতে কাচতে মনে হলো তোমাদের একটু দেখাই। অর্ধেক কাঁচা হয়ে গেছে, অর্ধেক বাকি। আর এই জলটা দেখতে পাচ্ছ, বৃষ্টির জলও পড়ছে, বস্তা দিয়ে ঢাকা দিই তো, বৃষ্টির জল ঢুকছে আবার রোদ্দুরও। কতগুলো জামা প্যান্ট সব কাছাকাছি নিয়ে বসেছি। সেই যে আসলাম আমরা ঘুরে, সেই থেকে জামা প্যান্টগুলো পড়ে আছে, মানে কলেজ থেকে রিয়াদের বাড়ি থেকে আসার পর কেচে দিয়েছিলাম, সেগুলো আবার পরে কলেজে যাওয়া হয়েছে। আর কলেজ থেকে আসার পর না ওটা আর কাচা হয়নি, তার কারণ সেই থেকে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর যে বিগত কিছুদিন ধরে শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে জানো তো, সেজন্য চাইলেও কাচতে পারছি না। আজকেও কিন্তু মেঘলা ওয়েদার, কিন্তু তাও মনে হলো যে চলো বৃষ্টি তো হচ্ছে না, মেঘলা ওয়েদার, জলটা অন্তত ঝরুক, তারপরে নাহলে ঘরে মেলে দেবো আর কি। সেই জন্য দেখো এখানে এই সব জামা প্যান্টগুলো একে একে নিয়ে আমি কাছাকাছি শুরু করেছি। সকালবেলা কিন্তু অনেক কাজকর্ম করি, সকালবেলা ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, তারপরে বর কাজে যায়, চা খাওয়া। এখন তো সে সকালে উঠি, আগে কি হতো, আগে না সকালে ভোর 5টায় উঠে না আগে রুটি করতাম, বরের টিফিন নিয়ে যেত। তারপরে কি হলো, তারপরে বরের তো ওই পেটে ফ্যাটি লিভার টিভার কী সব বলে, ওই সব হওয়াতে তো রুটি খাওয়াটা বন্ধ করে মুড়ি খেতে শুরু করলো। তো তখন বর বললো যে সকালবেলা ভোরবেলা 5টার সময় আমি উঠি, বর ওঠে, ডেকে দেওয়ার পর তারপর বর বাথরুম আবার যায় যখন, তখন বলে তুমি যাও গিয়ে শো, আমি চা করে খেয়ে নেবো আর কি। আবার বর যাওয়ার সময় তখন আবার উঠি, তখন উঠে মানে এই 5:45 কি 6:30টায় উঠে তখন সব সংসারে কাজে হাত দিতাম আর কি। আর ওই 5টার সময় যখন উঠতাম তখন ভিডিওগুলো সেভ করা এই সবগুলো করে নিতাম। তো এখন সেটা হয় না, এখন ওই সকালে যখন উঠি ওই একবারে উঠে পড়তে হয়, আর শুতে পারি না, তার কারণ এখন জল হচ্ছে, প্রচুর অসুবিধা করে সেই কারণে। তারপর সেই সকাল থেকে উঠে যা কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। এক তো প্রথমত আমার স্ট্যান্ড নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে ফোনটা রাখার জায়গা নেই। তারপর সবাই থাকে, সবাই কাজকর্ম করে। আর আমি তোমাদের আগেও বলেছি, আমি শুধু আমার ব্লগে আমি আমাদেরই দেখাতে চাই, অন্য কাউকে আমি চাই না দেখাতে, যেন কেউ না বলতে পারে যে আমাদের দেখিয়ে পয়সা ইনকাম করছে, বা অশান্তি করতে পারে যে আমাকে দেখাচ্ছে। আমি কখনোই দেখবেন আমার ব্লগে আমি যদি দেখি যে মানুষজন রয়েছে, আমি কাউকে তখন আমার ভিডিওতে মানে দেখাতে চাই না, দেখাই না আর কি। কেন বলো, অশান্তি আমার ভালো লাগে না। কেউ যদি আমাকে একবার বলে দেয় যে হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করো, আমি দ্বিতীয় দিন সেখানে ক্যামেরা খুলি না। তো সেই জন্য আমি কিন্তু খুলি না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো রুমাল টুমাল সব কিছু এখানে ধোয়া কাচা কমপ্লিট করে নিচ্ছে, আর আমি না হাঁপিয়ে যাই। তো কী বলো তো, এইসব কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু অনেক কাজ আছে, ভিডিও পোস্ট করলে ভিডিও পোস্ট হয় না। আর আজকাল প্রচণ্ড হাঁপিয়ে যাই, কেন আমি জানি না, থাইরয়েডের জন্যে না শরীর দুর্বলের জন্যে, নাকি আমার হার্টের প্রবলেমের জন্যে, কোনটার জন্য আমি সেটা জানি না। কিন্তু কি বলো, কাজ তো করতেই হবে, কাজ করা ছাড়া তো মেয়েদের জীবন নেই। কাজটা হচ্ছে সংসারের ধর্ম নীতি, যাই বলো না কেন, মানে মেয়ে হয়ে জন্মেছি তো সংসারে কাজ করতে হবে। যদি পড়াশোনা জানতাম তাহলে হয়তো বাইরে গিয়ে কাজ করতে পারতাম। আর যে এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো বাইরের কাজও করি, তাহলেও আমাকে ঘরের কাজ কিন্তু এসে করতে হবে। আর আমার এই ছোট সবুজ বালতিটা গেছে ফেটে, তার কারণে একটুখানি ফাটা ছিল। তারপর সেদিনকার বৃষ্টির দিনে আমি দরজার সামনে জামা কাপড় ধুতে নিয়ে জলটা ফেলতে গেছি, পুরোই ফেটে গেছে। আর আসল কথা কী জানো, রোদ্দুরে না বেশিরভাগ ফেটে যায়। আর 20 টাকার বালতি, ওটা 20 টাকার দাম ছিল, তো কতদিন আর চলবে আর কি। তো এখানে দেখো সে গামলাগুলো জল টল ফেলে দিয়ে সে টামলাগুলো সব মেজে ধুয়ে নিচ্ছে। আর এই ব্যারেলের জলটা কালকে রাতে খালি করা হয়েছে, কালকে রাতে বাসন ধোয়া হয়েছে। তো এই ব্যারেলের জলটা দিয়ে হচ্ছে তোমার করবো, এই ব্যারেলটাকে ধুয়ে দেবো, এই বাইরে রেখে না মানে শ্যাওলা হয়েছে আর কি। তো এটা দিয়ে তো কখনো দেখা যায় যে অত বড় ব্যারেল, আমরা যেটা খাবার জল খাই, অত বড় ব্যারেলে তো জল আনতে পারে না, মানে ছেলে পারে না, বা আমিও পারি না, নিতেই পারি না, সাইকেলে তুলতেই পারি না। তো যখন যদি কোনো সময় জলের দরকার হয়, তো এটা থাকলে তো এটা তোমাকে দিয়ে করা যাবে। তো আমি উঠে এক ফাঁক উঠে গেলাম, গিয়ে লাঠিটা ছিল না, নিয়ে আসলাম। আমি এতটাই আমার মাথা গোবর পোড়া, তোমাদের পরে সেটা দেখাবো। যে এই যে গামলাটা মাজলাম, সেই গামলাতে বড় একটা লাঠির উপরে বস্তা দেওয়া চাপা থাকে, তো সেই লাঠিটা দিয়েই তো করলে হতো। তো সেটা আমার মাথার মধ্যে একদমই আসেনি। মাথাটা মানে সত্যি কি বলবো, সময় না মাথাটা গোবর পোড়া হয়ে যায়। কী যে চিন্তা ভাবনা করি, কী যে ভাবি জানি না। আর এই সব ড্রামগুলো কী বলো, ভিতরটা না আমাদের টাইম কলের জলে ভিতর প্রচুর শ্যাওলা পড়ে, আর ভিতরটা মানে হয়ে যায়। আর যদি কেনা জল থাকতো তাহলে এরকম হতো না, পরিষ্কার থাকতো। কিন্তু বেশি দিন হয়নি এর মধ্যে জলটা রেখেছি, কিন্তু তার মধ্যেই দেখো একদম পুরো সবুজ হয়ে ভিতরে পুরো শ্যাওলায় ধরে নিয়েছে। কালকে ছেলে আমার প্রাইজ এনেছে, তো প্রাইজ আনা দেখে তোমরা সবাইও আমার ছেলেকে অনেক মানে যারা ভালোবাসো, যারা ভিডিও দেখো, যারা কমেন্ট করো প্রতিদিন প্রতিনিয়ত, তারা কিন্তু সবাই মানে কমেন্ট করে বলেছো যে হ্যাঁ শিবানী ভালো, মানে বাবুকে বলেছো শুভকামনা জানিয়েছো। তো তোমরা এইভাবে শুভকামনা জানাও, আর মাথার উপরে আশীর্বাদের হাতটা রেখো। তো তাহলে আমাদের মানে জীবনটা, মানে আশীর্বাদ না মানুষের জীবনে অনেক বড় কথা, জানো তো। অনেক সময় দেখবে টাকা পয়সাও না কাজে আসে না, যদি তোমার কোনো বড় মানে রোগ হয়, শরীর খারাপ হয়, যাই হয় না কেন, অনেক সময় দেখবে যে টাকা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করছো, অতটা কাজে আসে না। কিন্তু যদি সবাই আশীর্বাদ করে, ভগবানের কাছে প্রার্থনা করে, তাহলে সেটা কাজে এসে যায়। আর তোমরা যেহেতু আমার এত কষ্ট দেখে সবসময় প্রার্থনা করো, তার জন্যে আমার আরও বেশি ভালো লাগে। নীলা দিদিভাই কমেন্ট করেছে যে অন্নপূর্ণা যোজনা, মানে অন্নপূর্ণাটা পেলে ও দিদিভাই সব
অনেক খুশি হবে। কিন্তু দুঃখের বিষয় কী বলো দি ভাই, আমাদের এখানে কেউ অনলাইনে করেই দিচ্ছে না ফর্ম ফিল আপ, অনলাইনে করছে না, আর অফলাইনে তো করেছি তার কোনো রেসপন্স নেই। বাড়িতে ছেলে করবে, বালিকে ছেলেকে করতে বলছি, কিন্তু ছেলে করে অর্ধেক করেছিল সেদিনকার, জানো তো, কিন্তু যে পিডিএফ ডাউনলোডটা করতে পারছে না, পিডিএফটা নিচ্ছে না আর কি, বুঝেছো। ওই কত এমবি নেট কমিয়ে, তারপর তো আমার ফোন থেকে সেটা হচ্ছে না, তারপরে হচ্ছে আমাদের এখানে চার্জ মানে মোবাইলে নেটেরও প্রচুর সমস্যা সের জন্য। তো চলো জামা কাপড়গুলো এখন রেখে আমি এখন যাব চা খেতে, চা খেয়ে নিয়ে একটু আরাম করে তারপরে জামা কাপড়গুলো মেলবো। প্যান্টগুলো এই সাইডে দিয়ে দে বাবা। আমার সোনা বাবা দেখো সমস্ত জামা কাপড় এই যে মেলে দিয়েছে। বাবা জল পড়ছে বাবা, চিপড়াতে হবে ভালো করে শোনা, আমি বললাম। রুমাল দিয়ে বাবার গেঞ্জিটা দিয়েও পড়ছে শোনটা, বাবার সবুজ গেঞ্জিটা চিপড়েছ, জল পড়ছে টুকটুক করে। সোনা বাবা সব জামা কাপড়গুলো দেখো মেলে দিয়েছে, আমার কষ্ট হবে বলে। আর এই প্যান্ট দুটো মেলার জায়গা নেই, তাই এখানে ও মেলে দিচ্ছিল। আমি বললাম যে তুই বাবা মেলিস না, পারবি না, চিপড়াতে হবে। দেখি, হ্যাঁ হ্যাঁ, আমাকে আবার মেলতে হবে শোনো, অনেক জল, এত জলে রোদ্দুর নেই, শুকাবে না। তোমাদের তো বললাম আর দেখালাম, সোনা বাবা সব মেলে দিয়েছে। আবার আমাকে কি বলো, আমি আবার দেখো এই যে চিপড়াতে লেগেছি। তার কারণ কি বলো, কত জল দেখছো, ওয়েদার এমনি ভালো না, আর এত জল সমেত যদি জামা কাপড়গুলো থাকে না, তো দুদিন হলেও মানে শুকাবে না আর কি। ও বাচ্চা মানুষ, ও কি পারে, ও যত দেখছে মায়ের এত কষ্ট জামা প্যান্ট কেচে, অন্যদিন কী হয় বলো তো, আমি চিপড়ে দিই আর ও হচ্ছে মেলে দেয়। আর এখন হচ্ছে কি বলো তো, যে আমি মানে চিপড়াইনি, আমি এমনি ধুয়ে তো রেখে চলে আসলাম। তো ও ভাবছে মার এত কষ্ট, মা এত হাঁপিয়ে যায়, মার এত হাত ব্যথা করে, চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই। সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন এই 12টা বাজতে যায়, পেয়ারাটা নষ্ট হয়ে গেছে। আর ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর চাল কুমড়োটা কাল কেটেছিলাম, দেখো কেমন হয়ে গেছে কষ পরে, বুঝেছো। এটা হচ্ছে ভালো করে ধুয়ে নেবো। শুয়েছিলাম সকালে, জামা কাপড় কাচাকাচি করে সব কিছু করে গা হাত পাটা ব্যথা করতে লেগেছে। আমি একটু কাছাকাছি কাজ করলেই এখন আমার গা হাত পা ওরকম ব্যথা করতে লাগে, অসহ্য গা হাত পা ব্যথা করতে লেগেছিলো, এত ব্যথা করতে লেগেছে বলার কথা না। তো রান্না বসাবো, ছেলেকে দিয়ে ডিম আনা করালাম, কালকে ওর বাবাকে বলতে ভুলে গেছি। এখন ছেলে ডিম এনে দিল, তা ডিম করব আর চাল কুমড়োটা করবো। একটু পটলের তরকারি আছে, ছেলের একটু চিংড়ি মাছ আছে, তো ওটা দিয়েই হয়ে যাবে, বুঝেছো। আচ্ছা ব্যাপার, কালকে এই চাল কুমড়োটা বড় ঢাকা দিয়েছে, ভালো করে ঢাকা দেয়নি, আসলে কেটে কেটে রেখেছে, তো ওই ইঁদুরে যদি খেয়ে নেয়, তো সেই জন্য একদম শোকেসের মধ্যে বাটি করে, এই বাটির মধ্যে আর একখানা বাটি চাপা দিয়ে রেখেছে, যার জন্য এরকম হয়ে গেছে। কালকেই তো কাটলাম, কাটলে এমনিতে কতদিন থাকে, কিন্তু ওই বরকে বলেছি, আমি শুয়ে পড়েছিলাম তখন, বরকে বলেছিলাম যে ঠিক করে এই করে দিও, তো ও ঢেকে যায়, ওরা ঢাকা টাকা দিয়ে রেখো। দেখতে পাচ্ছ, তারপরে এই দেখো চাল কুমড়োগুলো নিয়ে এসেছি আর কাল কেটে রেখেছি। তবে এবারে মানে কি বলো তো, আমি দেখে বুঝে আনতে পারিনি, জানো তো, ভিতরটা মানে খারাপ, মানে দেখো উপর দিয়ে পুরো চকচক করছে, এবার ভিতরের মধ্যে কি আছে তুমি কি করে বুঝবে বলো। তো তাই জন্য ঘষে ঘষে সব চাল কুমড়োটাকে ধুচ্ছি, ধুয়ে আজকে চাল কুমড়োর তরকারি রান্না করব, বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে আজকে চাল কুমড়ো করব। তো হয়ে গেল চাল কুমড়ো ধোয়া, এখনও আছে অর্ধেকটা, মনে নেই সেটা, এটা তো সেই টুকরোটা এখনও আছে। আর দেখো জামা প্যান্ট কেচেছি ঠিক, এই আকাশ গরম গরম করে ডেকেই যাচ্ছে। বন্ধ করো একটু আওয়াজ, বন্ধ করো আওয়াজটা, হয়তো চলে আসবে। তো গুরুম গুরুম করে আকাশ ডেকেই যাচ্ছে। ফোনে চার্জ দেবো, চার্জ নেই ফোনে। ঠাকুর বাসনটা ধুয়ে আসো, জোরে জল পড়ছে। এই যে এই বাটি টাটি দিয়ে গিলিপটি খেয়ে ঢেকিয়ে দিই, এরকম করে ঢেকে আবার শোকেসে ঢুকিয়ে দিয়েছিল। আর জামা কাপড় তুলতে হবে, কিন্তু যা করবে জলের কাছে তাড়াতাড়ি করো, ওই যে পড়ছে কিন্তু গুড়ি গুড়ি করে, জামা কাপড় দেখবে সব হয়ে গেছে, তিলা পড়ে যাবে, সাদা জামা তো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেই। হ্যাঁ জল ঝরে গেছে, ঘরে দিলে মোটামুটি শুকিয়ে যাবে। হাতা ফাতাগুলো একটু ভেজা আছে, হাওয়াতে যতক্ষণ হয় আর কি। দেখো জোরে চিপড়ালাম বলে তাই দেখো শোনা জল ঝরে গেছে, এগুলো হাতা টাতাগুলো একটু একটু আছে, গুড়ি গুড়ি পড়তে লেগেছে। জামা কাপড় তোলো, তো আমি ফোনটা চার্জ দেবো, চার্জে দিয়ে ডিম আলু সেদ্ধ বসায়, গ্যাস মুছবো, গ্যাসটা মুছে দিয়ে, আর ঠোঁটের এই জায়গা দিয়ে না মনে হচ্ছে ফুলছে, কেন জানি না, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। এই কি গরম ছিল, আর এরম ওয়েদার বেশ ভালো লাগে, কিন্তু ওই যে বৃষ্টি হলে যে কাজকর্মর জ্বালাতন হয়ে যায়, সেই কারণে। নাহলে কার ভালো লাগে না, আরামের ওয়েদার থাকবে, আরাম করব, আরাম করে খাওয়া দাওয়া করে শোবো। গরমে তো এবছর সেই গরম দিয়েছিল, কিন্তু উপায় নেই। একটা পুঁই এইখানে
এবার একটা গাছ হলো না, তার কারণ যা গাছ উঠলো পুকুরে একদম নষ্ট করে দিল সব, কুমড়ো গাছটা যা উঠেছিল, কিছু করার নেই। চলো, বৃষ্টি পড়ে যাচ্ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে মাত্র 4টে শর্ট ভিডিও করেছি জানো। কেন ভিজলে এমনি আমার শরীর ভালো না, গা হাত পা ব্যথা করছে, তার এই যে ট্যাপার ট্যাপার করে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আরও শরীরটা খারাপ করবে, ওই জন্য আমি আর শর্ট ভিডিও আর করিনি আর কি, করবো না। আর হচ্ছে বললামই তোমাদের এটা কেমন করছে জানো, দেখো ঠোঁটগুলো ফুলে ফুলে। আর হচ্ছে তোমাদের বলা হয়নি যে ওই কি বলে রান্না এখন বসাবো, ডিমের তরকারি আর চাল কুমড়োর তরকারি করব। কালকে একটু পটলের তরকারি আছে, চিংড়ি মাছ আছে, ওই দুটো দিয়ে হয়ে যাবে। বর তো কালকে পটলের তরকারিটা এতটা ভালো হয়েছিল, দেখলে তো বিয়েবাড়ির মতন হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর বৃষ্টি পড়ছে, এই যে প্যান্ট, জিন্সের প্যান্টগুলো এখানে রয়েছে, অনেক জামা কাপড় রয়েছে যেগুলো আমার কাচা ধোয়া হয়নি। আর হচ্ছে এই বৃষ্টিতে ভিজে কেন শর্ট ভিডিও করি, হ্যাঁ কেন করলাম, তো তার কারণ হচ্ছে একটাই, যে আমি ব্লগিংয়ে ইনকাম করতে পারি না, আমার অনেক ইনকাম নেই, সামান্যটুকুনি ইনকাম দেয়, সেই সামান্যটুকুনি ইনকামে কিছু হয় না, বুঝেছো, একদম কিছু হয় না। আগে শুনতাম যে 1000 ভিউজ হলে কিছু দেয়, এখন সেটা না, আস্তে আস্তে ইনকাম অনেক কমে গেছে। আর যারা বড় বড় ওই কি বলে ব্লগ, মানে যারা বড় বড় ফেমাস আর কি, তারা যত পায় তত তাদের নাকি হয় না, বলে এই কম, তাদের সমস্ত বিলাসিতা চলে। তারা যা পরিশ্রম করে তার থেকে হয়তো অনেক বেশি আমরা পরিশ্রম করি, কেন তারা যেমন খুশি ব্লগ দিলেও অনেক ভিউজ হয়, আর আমাদের তো সেটা না। তারপরেও দেখো তাদের মন ভরে না, তাহলে আমাদের বলার মতন মানুষের মন ভরে বলো তো সামান্য দিয়ে। তো এখন যাব, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে অলরেডি, ওই যে রাখা আছে গ্যাসের উপর, চাল কুমড়ো কাটা বাকি। তো ডিম আলুটা দিয়ে তরকারিটা আগে বসাই, তারপরে চাল কুমড়োটা কাটতে কাটতে ডিমের তরকারি হয়ে যাবে, তবে ডিমের তরকারি বসাবো। আর শরীর গা হাত পা আমার ভেঙে ছুঁড়ে আসছে। আর মানে কিছু মানুষকে যতই করো না কেন, মানে মন ভরে না সেরকম, এদের যতই এরা বড় বড় বোলাগারা ইনকাম করে, ওদের মন কিছুতেই ভরে না। কিন্তু আমরা ছোটোখাটো মানুষ, তো আমাদের অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়, তো অল্পতেই সন্তুষ্ট থাকি, কিন্তু আমার হাত পা ভেঙে ছুঁড়ে আসছে। এই দেখো এখানে চলে এসেছি, বসে পড়ছি এখানে সব কিছু কাজকর্ম করতে, সব কিছু নামিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাস মানে রান্না বান্না বসাবো, এবার তার তোড়জোড় হচ্ছে। আর দেখো থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে, অন্ধকার হয়ে তা বুঝতেই পারছো যে কারেন্ট চলে গেছে। কালকে একটু চিংড়ি মাছের ভাপা, 4টে চিংড়ি মাছ একটুখানি আছে, আমি খাইনি, ছেলেটার জন্য রেখে দিয়েছে। একটু পটলের তরকারি আছে, দুটো গরম বসাবো, গরম করব। আর তখন চাল কুমড়োটা কুটতে নিয়েছিলাম, মানে কুচাতে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ বাটির মধ্যে অল্প করে রাখা আছে। ধনে পাতাটা নিলাম, তোমাদের তো বললাম ধনে পাতা দিয়ে চাল কুমড়ো দিয়ে তরকারি করব বড়ি দিয়ে, আমার ধনেপাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। তার মানে কি আর করা যাবে, তো দেখা যাক, ধুয়ে টুয়ে যদি একটু পাই তো তখন নেবো। আর এখানে দেখো এই যে বসে বসে টুকটুক করে এবার একে একে একটু একটু টুকটুক করে কাটি। আগে বসিয়ে দেবো ডিমের তরকারিটা, বুঝেছো, তার জন্য পেঁয়াজ টমেটো এগুলো নিচ্ছি। আর সোয়াবিন আছে অল্প কটা, সেই সোয়াবিনটা দিয়ে প্যাকেটটার মধ্যে ছিল সেটা বার করে নিলাম। সোয়াবিন আলু ডিম দিয়ে করব, তবে ডিমের যা দাম, ওরে বাবা মাথায় হাত। আর ডিম খেতে হবে না, 9 টাকা পিস ডিম। যখন না সব কিছুর দাম বেশি হয় তখন 100তে হয়। এখন হচ্ছে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় না, পাওয়া যায় ওই যে পাবদা সব পাওয়া যায়, কিন্তু অনেক দাম, 500-600 টাকা করে কিলো গো। পমপ্লেট, পাবদা, কাতলা, চিংড়ি এগুলো 500-600 টাকার নিচে এখন পাওয়া যায় না। ওই সস্তার মধ্যে একটু রুই মাছ আর ওই ছালোটা ট্যাংরা, তাও কোনো দিন হয়তো বিক্রি হয়, আদার্স কিছুই মাছ পাওয়া যায় না। আর চারা মাছও তোমার সেই 300 টাকা কিলো, বাটা মাছ, চারা মাছ। আর সাইজে একটু বড় কাতলা, জ্যান্ত কাতলা হলে সে তো কোনো কথাই নেই, ফের 350-400 টাকা এরকম করে কিলো আর কি। তো এখানে দেখো ডিমের তরকারি রসুনগুলো ছাড়াতে নিচ্ছি। আর ছেলেকে বললাম বাবা মশলা করে দিবি না, আমি একটু ঘষে নেবো, বলে যেটা তোমার ইচ্ছা। মানে না, আমি ঘষেই রান্না করবো, মশলা করবো না, মশলা করলে পেঁয়াজটা বাটলে একটু বেশি গ্যাদগ্যাদে হয়ে যায়, সেজন্য আর পেঁয়াজটা বাটবো না আর কি, তাই কথা বলছিলাম। কালকে মশলা বেটেছিলাম, কাল পটলের তরকারি করেছিলাম, আর মানে এই মাছটা করেছিলাম, ওই জন্যে কালকের বেটেছিলাম মশলা। রোজ বাটি না গো, কারেন্টের বিলও তো উঠবে অনেক, ভাড়া বাড়িতে তো কারেন্টের বিল তো নিজের মিটারের মতো না, ভাড়া বাড়ির মিটার সবসময় বেশিই হয়, তাই না। তো ছেলে বলছে মা ডিমটা আমি আর তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে খাও, বাবাকে গোটা দিয়ে দেবে। আমি আবার বললাম না না তুই গোটা খাস, আমি আর তোর বাবা অর্ধেক অর্ধেক করে খাবো। তো বলছে না না, তো যতই হোক এখন বাচ্চা ছেলে, উড়ন্ত বয়স, সবে মানে উঠতি বয়স, তো ওকে তো কমসে কম ওর মানে প্রোটিনটা দরকার, প্রোটিন তো সেভাবে কিছুই পায় না, তো যতটুকুনি পায় তো দেবো। আর আমার ওই সোয়াবিন দিয়েছি, আমার আর বরের ওইটা ভাগ বাটোয়ারা করে হয়ে যাবে। তো সোনালি দি ভাই পাঠায় জিনিসগুলো বলেই, তাই জন্যে মানে সম্ভব হয় আর কি। যেমন ডিমের মধ্যে সোয়াবিন দিলাম, তোমরা তো আগের ভিডিও আমার দেখেছো যে সোয়াবিন টোয়াবিন না থাকলে আলাদা করে কিনে এনে আর সোয়াবিন দিতে পারি না, ওই ডিমের ঝোল আলু দিয়ে
করি, এই আলু টালু তুলে ডিম দিয়ে একটু মানে ভাগযোগ করে যাই হোক খাই। একটা সময় তো এইটুকু ডিমও তো ভাগে পাইনি, তাও তো এখন অনেকটা ভালো। আর আমার কি বলো, বাসনও যে তোমাদের কালকেও বললাম অল্প হয়, তখন আমি মেজে চলে আসি। এ দেখো মশলার ঘষনিতে ঘষেছিলাম পেঁয়াজ টিয়াজগুলো, ওই জন্য ওগুলো সব নিয়ে এখন মাজতে চলে এসেছি। কালকে তো আবার নিরামিষ, বাসন থাকলে এদিক ওদিক ঠেকাঠেকি লেগে গেলে আবার জ্বালাতন হয়ে যাবে। তার জন্যই এগুলো এখন ধুয়ে নিয়ে চলে যাবো, সাইড করে রেখে দেবো। বাইরে ধুমা কাটা বৃষ্টি চলছে, বাসন কোসন মোটামুটি মেজে কমপ্লিট। ছেলে এত বেলায় 1:30 পার করে গেছে, এখন খাচ্ছে মুড়ি। এই যে বৃষ্টি দেখায়, এটা একটা তুলি, পর্দাটা ভিজে যাচ্ছে। জামা কাপড় দেখেছো সব লাটে লাট। এই বর্ষার দিনে এই একটা জ্বালা, যখন তখন বৃষ্টি হচ্ছে মানে বরের আসতে দেরি হয়ে যাবে। তো এখন ডিম ফিম এসব কাটা আছে, রান্না করি দিয়ে চাল কুমড়ো করবো। ফেসবুকে ভিডিও পোস্ট করলাম, ছেলে মুড়ি খাচ্ছে আর আমাকে বলছে কিন্তু আমার আজ শরীরটা ভালো না, তো খেতেও ভালো লাগছে না। লঙ্কা খাবি হবে, ঝাল লাগে যাবে। বৃষ্টিটা আস্তে আস্তে জোর আসছে বুঝেছো। এই যে ডিম আর হচ্ছে ওইটা একজনের, আর এই একটা ডিম হচ্ছে ভেঙে নিয়েছি, কেটে নিয়েছি, যেটা আমি আর বর অর্ধেক খাবো, ঠিক আছে। আর এখানে আমি এই যে একটু সোয়াবিন নিয়ে নিয়েছি অল্প করে, সব কিছু তো একবারে খেলে হবে না, তো অল্প একটু সোয়াবিন ওর মধ্যে ছিল মানে প্যাকেটে, তো সেটাই নিলাম, প্যাকেট খালি হয়ে গেল, ঠিক আছে। সোনালি দিদি দিয়েছিল, অনেক দিন ধরে খেলাম ওটা, এবার একটা সময় তো শেষ হবেই না, তার জন্যে হয়ে গেল। ডিমটা ভেজে নিয়ে এই আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, আলু দিয়ে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল করব। আর এই চাল কুমড়োটা কাটবো, কেটে তরকারি করব। কারেন্টটা কেন বলো, এমার্জেন্সিটা সেদিন জ্বলেছিল তো, আর চার্জ সেদিন দিলাম না রাত্রে, সেদিন দিয়েছে, তারপর আবার জ্বললো না, তারপর জ্বললো। আর জ্বলেছে, তুমি দিয়ে দেবে। আর এটা তো আপনি আপ চলে যায়, এটা তো খারাপ হয়ে গেছে না, সেটা কথা আলাদা, সেদিন দিয়েছিলাম চার্জে। চলে যায়। ভালো আমাদের দুটো এমার্জেন্সি লাইট ছিল, ভালোটা আমার বাপের বাড়ি, আমার মায়ের বাবার কাছে ছিল, এখন মার জ্বালায়, আর খারাপটা আমরা আমাদের কাছে রেখেছি আর কি। নাকটা সুসুর করছে। আর কালকে এটাকে উপরে রেখেছে কারণ হ্যাঁ, এই যে ঘিসনিটাকে ধুয়েছিলাম, তখন রাখলাম ওখানে, বাসনটা রাখলাম তো ভুলে গেছি। কালকে কি হয়েছে, বাথরুমের মধ্যে কালকে পড়ে যাচ্ছিলাম, যদি পড়ে যেতাম যা মাখামাখি হতো না, একদম বলার কথা না, জানো তো। আমার ছেলে বর হাসছে, দেখো কত জায়গা ছিলে, পুরো পায়ের নোকে সব ভেঙে চলে গেছে একদম। আমি এই মানে তোমরা বেশি খুশি হবে আমার থেকে, যখন আমি ঘরটা যদি চাই, সত্যি বলতে আমি নিজেই পাগল হয়ে যাবো একবার, আমি নিজে সত্যিই পাগল হয়ে যাবো, আমার মাথা খারাপ হয়ে যাবে। সোয়াবিন কষা খাবে একটা? না আপাতত কিচ্ছু না, ওইদিকে একটা আলু পড়ে গেল। আলু পড়লো, সোয়াবিন পড়লো। না আলুই মরছে, দেখ আর দেখ, সোয়াবিন গুলো আবার না ওই দূরে কথা বলছি। যে বসিয়ে দিয়েছি, আলু দিয়ে সোয়াবিন একটু ঝোলঝোলি করব, তার কারণ হচ্ছে এক তরকারি ভাত হিসাব মতো, ডিম ভেজে রেখেছি। ভাতের ঢাকনাটা খুলে দিলে ভালো করে ফুটছে না, আর ঢাকনাটা লাগিয়ে দিলে ফ্যান পড়ছে। ওই দেখো চাল কুমড়োগুলো এখানে নিয়ে নিয়েছি, এখানে এতে ফ্যান গালতে হবে ভিজে বৃষ্টিতে। বৃষ্টি হলে হবে কি, গরম কিন্তু একটুও কম নেই জানো, গরমের চোটে কেন থাকা যাচ্ছে না, তার মধ্যে কারেন্ট থাকছে না, হালকা করে যে পাখা চালাবে তার কোনো ঠিক নেই, তার মধ্যে গ্যাসটাও মনে এর মধ্যে শেষই হয়ে যাবে, কেন এত গ্যাসের গন্ধ উঠছে যে মানে থাকা যাচ্ছে না। গ্যাস শেষ হলে তো, আর গ্যাস প্রথমে লাগালে দুটোতে গন্ধ বেরোয়। আর এই চাল কুমড়ো কাটতে বসেছি, তো একটু চাল কুমড়ো রেখে দিলাম, কালকে না আমি কোনোদিন পুর ভরে খাইনি, কালকে প্রথমবার ট্রাই করব চাল কুমড়োর পুর ভরে আর কি, বুঝেছো। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি আগে কোনো দিন খাইনি, এই প্রথমই রান্না করে খাবো, আর কেমন করে করব হয়তো করতে করতে অভিজ্ঞতা হয়। আর তোমরা অনেকেই আমার ওই রান্না বান্না পছন্দ করো, আমার খুব ইচ্ছা গো, আমার নিজের বাড়ি হলে একটা আলাদা করে চালা বানিয়ে আমি একটা রান্নাঘর করব, সেই রান্নাঘরে রান্না করবো আর তোমাদের দেখাবো আর কি। তো বলতে বলতে ভাতও হয়ে গেছে জানো, আমার একটা বড় হাঁড়ি নিতে হবে, বড় কড়াই। এই হাঁড়িটা আমার না মানে লোকজন আসলে বা যখন আমাদের এখানে শীতলা পুজো হয়, দুবেলার ভাত করি, তখন না হয় না এই হাঁড়িটায়, বা আমরাও যদি কোনো সময় মনে করি যে দুবেলা ভাত খাবো, তাহলে হয় না এই হাঁড়িটায়। এই হাঁড়িটা বলেছিল যে 1 কিলো চাল হবে, এখন দেখি 1 কিলো চাল হয় না গো,
যদি আলু সেদ্ধ দাও তাহলে তো 750 চাল হয়ই না, যদি শুধু ভাত করো তাহলে কোথাও গিয়ে 750 চাল মোটামুটি হয়, বুঝেছো। আর ভাতে দেখবে একটু জল বেশি না দিলে না ভাতটা ঝরঝরে হয় না, কেমন আঠালো আঠালো টাইপের হয় জানো। একটা কোরিয়ান চ্যানেল দেখছিলাম, কোরিয়ান চ্যানেলের ভাত দেখছিলাম, ওদের ভাতগুলো না সব আঠালো আঠালো, ওর মধ্যে গম, তারপরে চাল, তারপর আর কি সব মেশানো থাকে, সেই চাল নাকি অল্প একটুখানি মাখলেই নাকি অনেকটা হয়ে যায়। বেশ ভালো লাগে না, অন্যরকম একটুখানি দেখতে, কি সুন্দর তারা স্যুপ খাচ্ছে, লেটুস পাতা খাচ্ছে, তো ভালো লাগে বেশ আমার, জানো তো। যে আমার সামনে মোটামুটি যে ভিডিওগুলো আসে আমি চেষ্টা করি প্রত্যেকেরই দেখা, কেন বলো তো, আমি যেমন একটা আশা নিয়ে এসেছি এখানে ভিডিও করি বা মানে পয়সা ইনকাম করার চিন্তা করি বা ভাবি, তেমন তো যারা চ্যানেল খুলেছে তারাও তো সেই একই আশা নিয়ে খুলেছে বলো, তো তাদের আশাটাও যেন পূর্ণ হয়। তো আমার মতো সামান্য ছোট মানুষের যতটুকুনি করা, তবে হ্যাঁ কেউ যদি আমাকে বলে তুমি আমার পরিবারে আসো, আমি তোমার যাব, আমি সেখানে সেই সব পরিবারে আমি নেই, কেন বলো, আমি বারবার বলছি যে আমি আমার সামনে যত ভিডিও আছে, মানে মোটামুটি যখন আমি হয়তো ফোন ব্যবহার করি বা দেখি, তখন মোটামুটি চেষ্টা করি আমি সবার ভিডিওগুলো দেখার, তারপর যে আমারও তো সময়ের ব্যাপার আছে, বোঝোই তো। তেল গরম, আর এখানে 2 রকমের বড়ি নিলাম, বুঝেছো, চাল কুমড়োতে দেবো, তা এখানে হালকা করে ভেজে নেবো। আর কি বড়িটা, ওই সাদা বড়িটা না একটু মানে বড় বড় গোটা গোটা, তো ভাঙতে গেলেই আমি গুঁড়ো গুঁড়ো করে ফেলি, কেন কি জানে আমার হাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, না ভাঙলে না ভিতরটা না ভালো করে ভাজা হয় না, এটা হচ্ছে সমস্যা। আর বড়ি আমার ছেলে খুব ভালোবাসে গো। ডিমের তরকারিটা আজকে আগে করে নিয়েছি, কেন চাল কুমড়োটা পরে করবো, তো ডিমটা তো সব সেদ্ধ টেদ্ধ করা ছিল, সেই জন্যে আগে বসিয়েছি। আর চাল কুমড়ো তো কুচাতে অনেক সময় লেগে জানো, আর ডিমের তরকারিটা করে নিয়ে মানে বসিয়ে তারপর আমি চাল কুমড়োটা কেটেছি। আর এত ছিটকায় তেল না আমার এখানে বসে একদম রান্না করতে ইচ্ছে করে না, খুব বিরক্তি লাগে, আর মাথাটাও খুব গরম হয়ে যায় জানো তো। তো চলো, আজকে তো 2টো আইটেম রান্না হয়েছে, রান্না বলতে গেলে এই যে পটল, এই সেম চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি, বেশি বেশি করে বড়ি মানে ভেঙে দিয়েছে তো যেন বেশি মনে হচ্ছে। আর এখানে আছে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, এই হচ্ছে 2টো আইটেম রান্না হয়েছে। আর তোমাদের বাড়ি কে কী রান্না হয়েছে? আজ প্রচুর বৃষ্টি পড়েছে, বড় অনেক দেরি করেছে, এখন 4টে বাজে। আর হচ্ছে কালকে একটু পটলের তরকারি আছে, এই হচ্ছে খাবার। আর মশা খাচ্ছে, দেখো একটু বৃষ্টি পড়েছে না, মশাও কিলবিল কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। এই প্যাকেটটা একটু ডাস্টবিনে দাদা আজকে আসেনি, বুঝেছো, কালকে আসেনি, পরশু আসেনি, বৃষ্টির জল পরে বালতি ভরে গেছে। আমি দেখলাম তো আজকে গো সকালবেলা গঙ্গানগরে, এখানে আসেনি, গঙ্গানগরে এসছে, এখানে আসেনি, বলার কথা না, পাশে বালতি রয়েছে, গন্ধ ভাল লাগে না। আর খাবার দাবার খেয়ে আমি না শুধু এমনি বাসন মাজতে পারি না, তখন আমার পিড়ি লাগে। আর বর এসে চলে আসে ক্যামেরা করতে, আবার অনেকে না এদিক ওদিক মানুষ আছে যারা একদম চোখ বেঁকিয়ে বেঁকিয়ে, মানে সামনাসামনি দেখবে না, চোখ বেঁকিয়ে বেঁকিয়ে এমন করে দেখবে, আর সেটা নিয়ে আবার এমন ব্যঙ্গ করবে, বউ কাজ করছে, বর ভিডিও বানাচ্ছে, বর মানে একটা মানে কি বলবো, মানুষের সবেতেই প্রবলেম, তুমি খাও তাও প্রবলেম, না খাও তাও প্রবলেম। তো জানি না, মানুষের প্রবলেম মানুষের কাছে থাক, আমার প্রবলেম আমার কাছে থাক, আমি যেমন করে ভালো থাকবো, আমারও সময় কাটার ব্যাপার, তো এই একটা ভালো জগৎ যেটাতে আমার ভালো সময় কাটে। কারণ একটা সময় ছিল যাতে আমি আশা করে লোকের মানে পায়ে তেল মাখিয়ে আমার জীবন কাটতো, এখন সেটা থেকে অনেক উপরে এসেছে। শুভ সন্ধ্যা কোথায় ভেজা, এটা বাবা কদিন ধরে খুঁজে পাচ্ছে না, ওইখানে জামা কাপড়ের তলায় ছিল সেই জন্যে, তাই তো শোনো, আমি ভাবছি ওটা আলমারিতে ভরে রেখেছে তোর বাবা। আজকেও দুপুরে বললাম না যে কালো প্যান্টটা বার করে পরবে, বললাম তো, যেহেতু ও শুভ সন্ধ্যা সবাইকে। আসল কথা হয়েছে কি, আলনায় কিছু জামা কাপড় ছিল যেগুলো হচ্ছে ওই দেখো ওই ব্যাগের উপর রয়েছে, যেগুলো হচ্ছে পুরানো জামা কাপড়, ভেবেছিলাম যে এই বর্ষাতে এদিক ওদিক জল পরে ভেজে তো দিয়ে দাও মানে কাজে লাগবে, তো সেগুলোকে ইঁদুরে। কোন এই প্যান্টটা? ওই প্যান্টটা তো হাফ, অন্য প্যান্ট, এটা তো 3 কোয়ার্টারটা, এটা সুতপা মাসি দেওয়ার প্যান্টটা, এটা 3 কোয়ার্টার, এটা এই প্যান্টের প্যান্ট 2টো দিল না হাফ প্যান্টটা, তো আগে একটা গেল, আর এই প্যান্টটা বার করেছিল, ছাপাটা উঠে গেছে। এটা হচ্ছে তোর হচ্ছে বাবা বাড়িতে পরতো খুব, তাই এটা একটুখানি 3 কোয়ার্টার ছিল বলে কন্যাকর ফন্যাকর যায় বলে আমি বললাম ওইটা কাজের প্যান্টটা পরে নিও তুমি, আর এই প্যান্টটা রেখে দিও, কন্যাকর ফন্যাকর গেলে কাজে লাগবে, তাই এটা কিন্তু আজকে বর্ষা ছিল, তখন মানে বরকে বললাম যে ওই বরের 2টো প্যান্টই ভিজা, মানে যে একটা তো পরে চান করেছে কাছ থেকে এসে, আর সকালে একটা বাসি জামা কাপড়ও ধুয়ে যায়, তো সেটাও ভিজে, ওখানে বেড়ায় মেলা। এখন দেখতে পাবে কি রেখে জানে, মশারি খাটানো আছে তো, এই যে এই দেখো কালো মতো দেখা যাচ্ছে, এই যে
তো ওটা ধুয়ে গেছিলো সকালেও খোর আমি তো সারাক্ষণ বর আজকে ফুল প্যান্ট পরে কাটিয়েছে, বুঝেছো তো? প্যান্ট নেই তো এই প্যান্টটা পাচ্ছিলো, ওই জামা কাপড়ের মধ্যে ছেলে ওই প্যান্টটা রেখে দিয়েছিল। তো বরের দুটো 3/4 প্যান্ট কিনতে হবে। আসল কথা কী বলো তো, বর যে হাফ প্যান্ট পরে কাজ করে ওগুলো বেশি দাম না, মোটামুটি 100 কি 110 টাকা এরকম করে দাম। কেন ওদের ওই ইসের জায়গাটা একটু চওড়া টাইপের না হলে না ভালা টালাই ওঠে তো ফট করে ফেটে যায়। মানে 60 টাকা 70 টাকা দামের প্যানও আছে, সেগুলো আগেই কিনতাম, কিন্তু সেগুলো ওই কলি বলে না, কলিটা থাকে না, কলি না থাকলে ওরা ভাড়ায় উঠতে গেলেই ফেটে যায়। একটা পা নিচে একটা পা অনেক উপরে দিয়ে উঠতে হয় তো তখন ফেটে যায়। তো 3/4 প্যান্টটা ফোননগর যায় তো রেখেছিলাম। সুতাবাদি দুটো 3/4 প্যান্ট একটা ফুল প্যান্ট দিয়েছিল ভালো। তো ফুল প্যান্টটা ছেলে নিয়েছে, ওই যে যায় সব পরতে, একই তো হাইটে গার্ডারের প্যান্ট, আর 3/4 প্যান্ট দুটো ও পরেছে। তো এই 3/4 প্যান্ট কিনতে গেলে একটু পয়সা লাগে, যেন একটু মানে একটু দাম দিয়ে না কিনলে হবে না, তো একটুখানি ওই লাগে। তো ওই কেনা হয়নি, তো ওই কেনা হবে দেখি, পুজো আসুক দেখি পুজোর সময়। এখন যেমন চাদরটা ফেটে গেছে চাদর। ও আর একটা জিনিস, সোনালি দি ভাই আমাদের খাবার দাবার দিয়ে পাঠিয়েছে, তো সেটা আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। আজকে কেন বলো তো, নিচে হচ্ছে এখন জল পড়ে আছে, বৃষ্টি পড়ছে এখনও বাইরে, বুঝেছো? জলে ভর্তি আছে, মুছে নিয়ে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, যদি জল আর না পড়ে তাহলে সব নামিয়ে তোমাদের সব দেখাবো। আর নাহলে দিনের বেলা হলে সুবিধা হবে, ওই দিনের বেলাতে নাহলে আলোতে ভালো দেখাতে পারবো, কালকে তোমাদের দেখাবো যে কী কী দিয়ে পাঠিয়েছে দিভাই। তো তাও দিভাই ফোন করলো, বললো যে সুজিটা আমি অর্ডার করেছিলাম কিন্তু সুজিটা ওরাই ক্যান্সেল করে দিয়েছে। তো আমি না মানে বুঝতে পারিনি, শুয়েছিলাম তখনই ফোন এসে ফ্লিপকার্ট থেকে এবার ঠিকানা বলছে। আমি বলছি আমাদেরই না অন্য লোকের কোনো, তারপরে তো মনে হলো কে পাঠাবে, তো সোনালি দি ছাড়া আর কেউ না, এখন সোনালি দিই পাঠায়, প্রত্যেক মাসেই সোনালি দিয়েই পাঠায় আর কি মাসের। তো সোনালি দি ওই জন্য দিয়ে পাঠিয়েছে, দেখাবো। ডাল টাল সোয়াবিন, আজকেই তো তোমাদের বলছিলাম যে কটা সোয়াবিন ছিল রান্না করে নিয়েছি, প্যাকেটটা তো ফেললাম দেখলে। তো ওই জন্য ডিমের তরকারিতে অল্প সোয়াবিন দিয়েছি, যে কটা ছিল সে কটাই দিয়েছে। তো সোনালি দি সোয়াবিন, ডাল, পাউরুটি, ছেলের জ্যাম ফ্যাম দিয়ে ভালো করেছে। ও তো 1 তারিখ থেকে কলেজ চালু হবে, তো কলেজ চালু হলে একটু বাটার জ্যাম পাউরুটি একটু দেওয়া যায় কি, রুটির মধ্যে একটুখানি ওই রোল টাইপের একটুখানি আলু ওর মধ্যে দিয়ে একটু জ্যাম ট্যাম দিয়ে রোল মুড়িয়ে দেবো, তো খেতে ভালো লাগবে। এই হচ্ছে ব্যাপার। অনেকটা বক করে ফেললাম, আর বর বসিয়ে দিয়েছে ওই যে চা করুক, একটু চা খাওয়ার, ভুট্টা পরে খাওয়ার কথা। তো ছেলে যদি ওঠে শুয়ে আছে তাহলে ভুট্টা পুরাবো, আর নাহলে থাকবে, কালকে দেখা যাবে। আটা মাখতে বসবে সেই সময় বরের হঠাৎ মনে পড়েছে যে আজকে জল নেই, আর আমারও মনে নেই, আমিও আজকে বলিনি, আমিও আজকে সন্ধ্যা থেকে ভিডিও টিডিও করা সব কিছু ব্যস্ত। তাই বরকে বলছি কেমন লাগছে, একটুখানি কিছু বল, একটু হাসো। তো এই মানুষটা তো মানে আছে বলেই হয়তো আমরাও ভালো আছি, একটু শান্তিতে আছি আর কি। তো এই দেখো এখানে আজকে নিচে খেতে দেবো, যেহেতু ডিম আছে সেই কারণে ডিম আলু সোয়াবিনের এই যে তরকারি, আর কালকে নিরামিষ আছে জানো তো। আমার এখন আবার গ্যাস মুছতে হবে, তো ছেলের আর বরকে তরকারির বাটিটার মধ্যেই দিয়ে দিলাম আমি। আর আমার না যে তরকারি আমি দিনের বেলা খেতে পাচ্ছি, এত ভালো খাচ্ছি, শুধু কতটা খেয়েছি, রাতের বেলা সেই তরকারিটা আমি খেতেই পাচ্ছি না, ভাত দিয়ে মাখলেই বমি চলে আসছে। কেন যে এই রোগটা আমার কি জানি কেন। আর তোমাদের তো বললামই যে সোনালি দিদিভাই আমাদের জন্য উপহার পাঠিয়েছে, তো কি উপহার পাঠিয়েছে সেটা অবশ্যই পরের ভিডিওতে দেবো আর কি, আজকের ভিডিওতে আর দিলাম না। আর এত ভালোবাসা তোমাদের, সত্যি আমার মানে জীবনটা ধন্য। তো দিভাইকেও আমি, তো আবার দিভাই ফোন করেছিল যে অর্ডার মানে জিনিসটা আমার বাড়ি পৌঁছেছে কিনা। তো হ্যাঁ বললাম, তো দিভাইয়ের সাথে একটু কথা বললাম, তো দিভাই বললো আমি আবার বললাম তোমার সাথে আমার কথা হয় না, আমি কিছু জানাতেও পারি না। তো বললো কোনো ব্যাপার না, আমি তোমার ব্লগ দেখে আমি সব জানতে পেরে যাই, আমার ওরম কোনো ব্যাপার না যে তুমি আমাকে ফোন করলে না বলে আমার রাগ হবে বা কিছু। সত্যি আমি এত ভালো মানুষ আমার জীবনে পেয়েছি না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জীবনটা সত্যিই ধন্য। এত ভালোবাসে, কখনো আমাকে, আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি এরা যেন কখনো আমাকে ভুল না বোঝে। এবং আমার কষ্টটা যে দিদিভাই বুঝলো যে আমি সারাদিন কত ব্যস্ত থাকি, ওই জন্য ফোন করতে পারি না। তো এইগুলোই আমার না নিজের আপন মানুষও বোঝেনি কখনো। তো এই আমার খুব মানে মনে হয় কি আমার নিজের রক্তের সম্পর্ক এরকম মনে হয়। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখছো তো সাইকেল এমন একটা জায়গা থাকে যে বাথরুমে উঠতে